হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েল ব্লগস। আজকে আমাদের পুরীতে তৃতীয় দিন। আজ আমাদের ফেরার পালা। কিছু ইনফরমেশন আমি দেবো আজকে এই ভিডিওটাতে, সেজন্য ছোট্ট ব্লগটা নিয়ে চলে আসা। সঙ্গে থাকুন পুরো ভিডিওটায়। আর ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর সাবস্ক্রাইবের পাশে একটা বেল আইকন আছে, সেটাকে প্লিজ প্রেস করে দেবেন। তাহলে আমি নেক্সট যখনই ভিডিও আপলোড করবো আপনাদের কাছে তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান চলে যাবে। সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে নিয়েছি, এখন যাব বিচে। ওয়েদার পুরো মেঘলা হয়ে রয়েছে, একদম কালো করে রয়েছে বাইরেটা। সকাল থেকে বৃষ্টি হয়ে যাচ্ছে, 3 দিন থেকে পুরো ওয়েদার একদম খারাপ। কী যে হলো, ছবিও ভালো আসেনি, ভালো ভিডিও তো তুলতেই পারলাম না, ছবিও ভালো আসেনি। এই যে সমুদ্র, বৃষ্টি হচ্ছিল গুড়ি গুড়ি, এখন একটু কমেছে। এখন আমরা বেরোবো, একটু বাইরে গিয়ে একটু চা খেয়ে আসি আর একটু সমুদ্রের ধারে ঘোরাফেরা করে আসি। আমাদের সাথে 2 দিন ধরে ট্র্যাজেডি হয়ে চলেছে। অ্যাকচুয়ালি আমরা বন্দে ভারতে আসার সময়ও, মানে পুরীতে আসার সময়ও টিকিট বুক করার চেষ্টা করেছিলাম, তখনও আমরা পাইনি। তো নর্মাল হাওড়া পুরী এক্সপ্রেসে আমরা এলাম, আর যাওয়ার সময় এখান থেকে রিটার্নের জন্য আমরা বন্দে ভারত ট্রাই করেছিলাম। তো তৎকালে ওয়েটিংয়ে চলে এসেছে, 6, 7, 8 এরকমভাবে ওয়েটিংয়ে রয়েছে। তো ওটা আর এগোচ্ছেই না। তো ফাইনালি আমরা কাল রাতে টিকিটটা ক্যান্সেল করে দিয়েছি এবং ফ্লাইটে টিকিট করে নিয়েছি। তো আজকে আমরা ভুবনেশ্বর থেকে ফ্লাইটে বাড়ি যাব। বন্দে ভারতের এক্সপিরিয়েন্স আর হলো না, সেটার জন্য খারাপ লাগছে। যদি আজকে ফ্লাইটে বুক না করে বন্দে ভারতের ওয়েট করতাম, তাহলে আজকের দিনটা স্টে করে যেতে হতো, কিন্তু সেটা দরকার নেই, কারণ আমরা খুব বেশি সাইট সিন তো করলাম না, আর করার কোনো ইচ্ছেও নেই, কারণ ওদিকে উদয়গিরি, ধবলগিরি, খণ্ডগিরি সব আমাদের অলরেডি করা রয়েছে। সেজন্য আর কেউ আর ওই সাইডটা যেতে রাজি হলো না, তাই আজকে ব্যাক টু হোম। সঙ্গে থাকুন। তো যাই হোক, কাল রাতে আমরা ফ্লাইটের টিকিটটা বুক করলাম। আমাদের ভাড়া পড়লো 4000 করে পার হেড, সমস্ত কিছু চার্জ ইনক্লুডিং। আর বন্দে ভারতে তৎকালে এক্সিকিউটিভ ক্লাসে কাটলে 3100 টাকার মতন পড়ছিল। ঠিক আছে, চলো নেক্সট টাইম বন্দে ভারত হয়েই যাবে। এখন একটু বারান্দায় এসে দাঁড়ালাম, এখান থেকে সি ভিউ। ফ্লাইট ধরার জন্য যেটা আরেকটা ঝঞ্ঝাট, সেটা হচ্ছে এখান থেকে কার রেন্ট করে আমাদেরকে যেতে হবে ভুবনেশ্বর। তো ভুবনেশ্বর যেতে 2 ঘন্টা মতো লাগবে, 65-70 কিলোমিটার মতন পুরী থেকে। তো সেটা আমরা কারও বুক করলাম, পুরী টু ভুবনেশ্বর 2000। এখানে আশেপাশে সব ছোট ছোট এজেন্টরা বসে থাকে, যারা এমনি সাইট সিন, পুরীর যে সাইট সিনগুলো হয় সেগুলোও প্ল্যান করে দেয়। তো ওদের থেকে গাড়ি বুক করতে পারেন। এছাড়া র্যান্ডাম ট্যাক্সিও ধরে নিতে পারেন। তো তাদের সাথে কথা বলেও একটু বার্গেনিং করে মোটামুটি হয়ে যাবে। 2500 টাকার মতন করে ওরা চায়, তো একটু বার্গেনিং করে 2000-এর মধ্যে ইজিলি হয়ে যায়। পুরীর এখানে চেক আউটের টাইম বেশিরভাগ হোটেলেই 7টা থেকে 8টার মধ্যে। তো আমরা আর দেরি করবো না, ফাটাফাট লাগেজ প্যাক করে রিসেপশনে রেখে একটু সমুদ্র দর্শন করে ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব। আর একটু ইনফরমেশন দিই, যদি কেউ পুরীতে এসে বাইক রেন্ট করতে চান, তাহলে আমরা যেই ট্রাভেল এজেন্টের থ্রু ভুবনেশ্বর যাওয়ার গাড়ি বুক করলাম, সেখানে ফোন করে বুক করতে পারেন। ফোন নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। এছাড়াও যদি পুরী সাইট সিন করতে চান, তো এই নাম্বারে ফোন করে বুক করতে পারেন। তো এরা যেই প্রাইসটা বললো রিজনেবল লাগলো। নাম্বারটা আমি ডেসক্রিপশন বক্সেও প্রোভাইড করে দিলাম, পুরী ট্রাভেল এজেন্টের নাম্বার। চলে এসেছি সমুদ্রের ধারে। একটা মাছ ধরার ট্রলার কিভাবে দেখুন ক্রমাগত ঢেউয়ের সাথে লড়াই করতে করতে সামনের দিকে এগোচ্ছে। আমার পুরীর আগের ভিডিওটায় আমি আপনাদেরকে জানিয়েছি কিভাবে পুরীর সাইট সিনগুলো করতে হবে, এবং সাক্ষী গোপাল টেম্পল ও রঘুরাজপুর এক্সপ্লোর সম্পূর্ণ ডিটেলসভাবে আপনাদেরকে দেখিয়েছি। আজকে আমি শুধু একটা কথাই বলবো, সেটা হচ্ছে হাতে যদি একদিন সময় থাকে চিল্কা ঘুরে আসতে পারেন। তবে চিল্কা ঘোরার জন্য প্রাইভেট কার না বুক করে ওটিডিসির এসি বাসে করে গেলেই কিন্তু বেটার হয়। তার কারণ কারে করে গেলে 1200 টাকা ভাড়া লাগবে, সেটা তো ঠিক আছে, কিন্তু যেটা মেন সমস্যা সেটা হচ্ছে 3 ঘন্টার বোটিংয়ের ব্যাপার থাকে চিল্কা যাওয়ার পর। তো সেই বোটিংয়ে প্রাইভেটভাবে করতে গেলে প্রচুর বেশি টাকা খরচ হয়ে যায়। ওটিডিসির বাসে করে গেলে ওদের সরকারিভাবে যে ওরা বোটিংয়ের অ্যারেঞ্জমেন্টটা করে, তো সেটা কিন্তু অনেক বেশি সস্তা হয়। তো সেই জন্য আমি বলবো ওটিডিসির এসি বাসে করে চিল্কাটা ঘুরবেন, তাহলে কিন্তু ভীষণ ভালো লাগবে। আর যারা আমার পুরীর ফার্স্ট পার্টের ভিডিও এবং
হোটেলের ইনফরমেশনের ভিডিওটা মিস করে গেছেন তাদেরকে বলবো দুটো ভিডিওর লিঙ্কই আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, সেখানে গিয়ে প্লিজ দেখে নেবেন, আশা করি খুব কাজে লাগবে। আমরা স্টার্ট করলাম, এখন বাজে 10টা। এয়ারপোর্টের উদ্দেশ্যে স্টার্ট করলাম আমরা গোল্ডেন বিচ থেকে। সামনেই দেখা যাচ্ছে লাইট হাউস। গোল্ডেন বিচ আর লাইট হাউস বিচ একদম পাশাপাশি। পুরীতে এসে যেদিনকে লোকাল সাইট সিন করবেন সেদিনকে আপনি লাইট হাউসটা ঘুরে দেখতে পারেন। দুটো দিন বেশ ভালো কাটলো, আজকে ফিরছি মনটা কিন্তু একটু খারাপই লাগছে। তো যাই হোক, এখন ভুবনেশ্বর এয়ারপোর্ট পৌঁছাতে আমাদের টাইম লাগবে 1.5 থেকে 2 ঘন্টা। এয়ারপোর্ট, ভুবনেশ্বর এয়ারপোর্টে আমার এই ফার্স্ট টাইম। এয়ারপোর্টটা কিন্তু খুব বেশি বড় না, মাঝারি ধরনের। আমরা এখন লাউঞ্জে যাব, লাঞ্চ সেরে নিই আগে, এখন আমাদের চেকিং শুরু হয়নি। এয়ারপোর্টের লাউঞ্জে ক্রেডিট কার্ড থাকলে একদম ফ্রিতে আনলিমিটেড খাওয়া দাওয়া করা যায়। এটা হয়তো অনেকেই জানেন, আবার অনেকে জানেনও না, সেজন্য ইনফরমেশনটা দিলাম। কিছু কিছু সিলেক্টিভ ক্রেডিট কার্ডে এই অফারটা থাকে, তো অবশ্যই ক্রেডিট কার্ড নেওয়ার সময় আপনি এই অফারটা আছে কিনা সেটা জেনে নেবেন। তো ভেতরে প্রচুর প্রচুর খাবার দাবারের ব্যবস্থা রয়েছে, নিজের পছন্দ মতো যা খুশি প্লেটে নিয়ে নিন অ্যান্ড এনজয় ইয়োর মিল। সিকিউরিটি চেকিং হয়ে গেছে, চলে এসেছে আমাদের গেট নাম্বার, এসে বসে রয়েছি। এখানকার ওয়েদার একদম গরম, মানে শীতকাল যে বোঝাই যাচ্ছে না, কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে কলকাতায় তো এখন প্রচণ্ড ঠান্ডা, নেমেই প্রচণ্ড ঠান্ডা পাবো। আজকে আমাদের ফ্লাইট ডিলে আছে, প্রচুর ডিলে, তো ওয়েট করি আর কি করা যাবে। আমাদের ফ্লাইট এটিআর ফ্লাইট দিয়েছে, একটা ছোট্ট ফ্লাইট। অ্যালায়েন্স এয়ারে আজকে আমরা ট্রাভেল করব। অ্যালায়েন্স এয়ার আমার ফার্স্ট টাইম এবার। প্রপেলারটা বাইরের দিকে, দেখে বুঝতে পারছেন প্রপেলার যেটা ভেতরে থাকে এটা কিন্তু প্রপেলার বাইরের দিকে। মোস্ট প্রবাবলি 2টো করে সিট আছে। ইয়েস, 2টো করেই সিট আছে, এদিকে 2টো, অপোজিট দিকে 2টো। তো নর্মালি যে 3টে করে সিট থাকে সেগুলো, সেই প্লেনগুলো বড় হয়, আর এটা কিন্তু 2টো করে সিট। প্লেনটা বেশ ছোট। টেক অফ করলাম। ভুবনেশ্বর টু কলকাতা টাইম লাগে 1.5 ঘন্টা, 1.5 ঘন্টাও পুরোপুরি লাগে না। Sir, and it is our constant effort to serve you the best. Thank you. পৌঁছে গেছি কলকাতা। কলকাতার মাটি ছোবো এক্ষুনি।
আমাদের সম্পূর্ণ পুরী ট্যুর আপনাদের সাথে দুটি ব্লগে শেয়ার করলাম, দুটি সেপারেট ব্লগে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইবের পাশে একটা বেল আইকন আছে, সেটাকে প্লিজ প্রেস করে দেবেন, তাহলে আমি নেক্সট যখনই ভিডিও আপলোড করব আপনাদের কাছে তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান চলে আসবে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।